হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন দেখো আমরা রেডি হয়ে নিচ্ছি। কারণ আমরা যাব হচ্ছে একটু ঘুরতে। তো হঠাৎ করে দুপুরবেলা প্ল্যান হলো যে আমরা একটু বিকেলবেলা ঘুরতে বেরোবো। মানে আজকে একটা স্পেশাল দিন, তাই আমরা একটু ঘুরতে যাব। তো এখন আমি মোটামুটি রেডি হয়ে তারপর ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি। আর ছেলেও না একটু মানে বায়না করছিল যে ও ওটা পরবে না, এটা পরবে না, তারপর পায়ে মোজো লাগাবে না, হাতে মোজো লাগাবে না। ও তো ঠান্ডাটা অতটা বুঝে না, মানে ওকে আমি মানে বুঝিয়ে শুনে এখন পরিয়ে দিচ্ছি এগুলো, মানে বলছি আমিও তো পরবো, তুমিও পরে নাও। আর এখানে দেখো আমিও এখন রেডি হয়ে পড়েছি, মানে এখন মানে আমি ভেবেছিলাম যে একটু হালকা সোয়েটার পরবো, রোজ দিনে তো ভারী পরি, কিন্তু না, বাইরেটা যা ঠান্ডা পড়েছে না, আমার ভারীটাই নিতে হয়েছে। আর এখানে দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আর একটা ভাড়া গাড়ি করেই আমরা যাচ্ছি, কারণ যেহেতু আমরা আস্তে আস্তে রাত হয়ে যাবে, প্রায় 10টা মানে 9টা 10টা বেজে যাবে, তো আমরা ভাড়া গাড়ি করে নিয়েছি, রিস্ক নিলাম না। কারণ এমনিতে ছাড়া গাড়ি পাওয়া যায়, মানে রাত অবধি ছাড়া গাড়ি পাওয়া যায়, কিন্তু আসার সময় একটু কষ্ট হয়ে যাবে, তাই মানে ভাড়া গাড়ি করে নিলাম। আর বাইকে তো আমি অতটা রিস্ক নেব না, কারণ অতখানি রাস্তায় এত ঠান্ডার মধ্যে মানে ছেলেকে নিয়ে যাওয়াটা মানে অসম্ভব ব্যাপার। তো আমি একটা মানে বললাম, বরকে বললাম যে ভাড়া গাড়ি করে নাও, কোনো টেনশন ফ্রি, রাত মানে রাত হলেও কোনো অসুবিধা নেই। তো ভাড়া গাড়ি করে যাচ্ছি, এমনিতে তো সবসময় ছাড়া গাড়ি দিয়ে যায়, তো আজকে ভাড়া গাড়ি করে নিলাম। আর এখানে দেখো আমরা যাচ্ছি, মানে প্রায় সন্ধ্যা হয়ে, আর এখানে দেখো মোটামুটি প্রায় আমরা এসে পৌঁছে গেছি। আর এখানে দেখো লাইটগুলো কি সুন্দর লাগছে, মানে রাস্তার চারপাশে একদম লাইট দিয়ে রেখেছে, মানে ভালোই লাগছে দেখতে লাইটগুলো। আর এখন আমরা ফ্লাইওভারে উঠবো, মানে ফ্লাইওভার দিয়ে গেলে কি হয় না, মানে রাস্তা যে অতটা জাম টাম পাওয়া যায় না, মানে ভালোভাবে একদম যে পৌঁছে যাওয়া যায়। আর এখানে দেখো লাইটগুলো কত সুন্দর লাগছে ফ্লাইওভারে। আর এই ফ্লাইওভারটা বেশিদিন আগে করা মানে কিছুদিন আগে করা হয়েছে। আর এখানটায় দেখো মানে মানে শহরটাকে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। পুরোটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। মানে আর এখানে একটু গাড়িটা আমাদের দাঁড় করানো হয়েছিল, কারণ ছেলে একটু টয়লেটে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলিনি যে আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার ননদ আর আমার বোন। মানে আমার পিসি শাশুড়ির ঘরের ননদ আর আমার বোন, আর আমার ভাইও যাবে, আমার মানে ওখানে আমাদেরকে জয়েন করবে, কারণ ও ওই জায়গাতেই চাকরি করে। তো ওখান থেকে আমাদেরকে জয়েন করবে। আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে একটা মন্দিরে। এটা হচ্ছে আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো লক্ষ্মীনারায়ণ মন্দিরে আমরা প্রথমে গেলাম, মানে বাড়ি থেকেই মানে প্ল্যান করে বেরিয়েছি, আগে একটু মানে মন্দিরে যাব, তারপরে অন্য জায়গায় যাব। আর আজকে যেহেতু আমার বরের জন্মদিন, আজকে মানে যে স্পেশাল দিনটার কথা তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে মানে আমার বরের জন্মদিন। তো ওর জন্মদিন যেহেতু একটু করে মন্দিরে যাব বলছি। আর এখানে দেখো আমার ছেলে মানে প্রচণ্ড দৌড়াদৌড়ি করছিল, ওকে সামলানো একটু মানে মুশকিল হচ্ছিল, একদিকে ভিডিও করব আর একদিকে ওকে সামলাবো। আর এখানে আমরা যাওয়া মানে আগেই থেকেই পুজো হচ্ছিল মন্দিরে, মানে আরতি, সন্ধ্যা আরতি হচ্ছিল। তো আমি একটু প্রণাম করে নিয়ে এলাম, তারপর বরকেও বললাম তুমি একটু প্রণাম করে নাও, আর যেহেতু আজকে তোমার জন্মদিন একটু ভালোভাবে প্রণাম করে নাও। আর এখানে দেখো এই বাজনাটা দেখছো না, এই বাজনাটা অটোমেটিক বাজছে, মানে কারো দরকার পড়ে না, অটোমেটিক বাজতে আর এখানটায় না দুটা মন্দিরে একসাথে পূজা হচ্ছিল, এটা হচ্ছে শিব মন্দির, তারপর হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, মানে দুনো জায়গাতে একই সঙ্গে মানে পূজা আরতি হচ্ছিল। তো মানে ভালোই লোকজন হয়েছিল। আর এখানে আমার বরকে বলেছি যে মানে তুমি একটু ধূপকাঠি মোমবাতিটা মানে মন্দিরগুলিকে দেখিয়ে জ্বালিয়ে দাও, কারণ যেহেতু আজকে তোমার জন্মদিন, তো তুমিই জ্বালিয়ে দাও, আমি জ্বালাবো না, আমি একটু ভিডিও করে নিই। আর দেখো ভালোই মানে লোকজন, আর যারা যারা এসেছিল না তারা সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল। ধূপকাঠি মোমবাতি নাই, মন্দিরের পাশে দোকান থেকে কেনা হয়েছে, মানে আমরা বাইরে থেকে আনিনি, মানে ভিতরে ঢুকেই তারপর মন্দির থেকে কিনেছি। মানে হঠাৎ করে মনে হলো যে না, ধূপকাঠি মোমবাতি একটু কিনে দাও। আর এমনিতে প্রসাদটা দেইনি, কারণ সকালবেলা আমার বর বাজারে গিয়ে মানে আমাদের এখানে মানে জগন্নাথ মন্দিরে গিয়ে একটু মানে ভোগ প্রসাদ দিয়ে এসেছে, তো ওখানটায় আমরা প্রসাদ নিয়ে যাইনি। আর যেহেতু আমরা একটু রেস্টুরেন্টে যাব প্ল্যান আছে, তো আমরা প্রসাদ টসাদ দিইনি, শুধু ধূপকাঠি মোমবাতি একটু জ্বালিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফটোশুট চলছে, আমার বর মানে বরের বোনকে আমার বোন ফটো মানে ফটো তুলে দিচ্ছে, ওদের
ওদের ফটোশ্যুট চলছে, ওরা ওদের মানে এনজয় করে যাচ্ছে। আর আমার ছেলে এখানে ওর বাবা মানে যে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে না, ওর পাশে যে মোমবাতিগুলি ছিল ওগুলিকে নিভানোর চেষ্টা করছিল, ও ফুফু দিচ্ছিল, দেখো দূর থেকেও ফুফু দিচ্ছিল, মানে ওগুলিকে নিভিয়ে দেবে বলে। মানে দুষ্টমি যেখানেই মানে যাও তুমি ওর দুষ্টমি পাবে, মানে দুষ্টমি ছাড়া ওর কোনো কথা নেই। আর এখানে আমরা একটু প্রসাদ নেব, মানে চরণামৃত নেব, এটাই আমার কাছে মেন প্রসাদ, মানে ভোগ প্রসাদ যে প্রসাদ, এটা হচ্ছে আমার কাছে মেন প্রসাদ। আর আমার ছেলেও না চরণামৃত খেতে খুব ভালোবাসে, তো আমরা একটু চরণামৃত নিলাম, তারপর ফুটো টুটো নিলাম। আর এখন আমি হাতটা ধুয়ে নেব, তারপর মানে ছেলেকে কুলে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর এখানে দেখো আমার ছেলের জন্য একটু আশীর্বাদ নিয়েছে, ওটাও ফেলে দিয়েছে, ও তো বাচ্চা মানুষ বুঝে না, তো ওটাও ফেলে দিয়েছে। তো ওকে বলেছে বাবা ওটা ফেলে দাও নম করে, কারণ ওটা যেহেতু মাটিতে পড়ে গেছে ওটা আর নেবো না, আমি ওখান থেকে আরেকটু করে নেবো। ওর বাবা বলছে আমি একটু একটু করে নিয়ে দেবো আর একটু মানে আশীর্বাদ। আর এখানে আমরা বেরিয়ে পড়বো ওখান থেকে। আর আমার বরকে আমার বোন ডাকতে গেছে। আর এখানে যাবার আগে আমি মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাইটিং। তোমরা যারা মানে ত্রিপুরার বাইরে আছো অবশ্যই যারা ত্রিপুরাতে আসো আর আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়িতে তোমরা অবশ্যই ঘুরে যেও। আর এখানে মানে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুকুর আছে, এখানে পুকুরের ওপাশে আছে ত্রিপুরা রাজ্যের রাজবাড়ি, মানে ত্রিপুরার রাজা মহারাজের রাজবাড়ি, ওটাও তোমরা অবশ্যই দেখে যেও। আর অবশ্যই আমি তোমাদেরকে একদিন রাজবাড়িটা ঘুরে দেখাবো। আর এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। আমরা ছোটোখাটোভাবে রেস্টুরেন্টে আজ এবারের বার্থডেটা সেলিব্রেট করব, অন্যবার বাড়িতেই করি, মানে যতটুকু সাধ্যের মধ্যে হয় অতটুকু আমি মানে এই দিনটা আমার বরের জন্য মানে বরকে হ্যাপি করে রাখার চেষ্টা করি, বরকে হ্যাপি করার চেষ্টা করি। তো এখানে আমরা এখন নিতে এসেছি হচ্ছে কেক। তো আমি যেহেতু আগে কেকের অর্ডার দিইনি, তো যেটা ছিল সেটাই মানে নিয়েছি, এতটা আমার পছন্দ হয়নি, মানে যেটা হয়েছে সেটাই মানে। আর এখানে আমি চলে এসেছি রেস্টুরেন্টে, আর ছেলের জন্য একটা চিপস নিয়ে এসেছি, ও চিপস খাবে। আর সন্ধ্যে যেহেতু অনেকটা হয়ে গেছে, ও মানে বাড়ি থেকেও কিছু খেয়ে আসেনি, তো ওর জন্য একটা চিপস নিয়ে নিলাম। আর আমি বরকে বলছিলাম যে একটু মানে অর্ডারটা দিয়ে দেওয়া, কারণ এখানটার খাবার দাবার না ভালোই হয়, কিন্তু মানে আসতে একটু দেরি হয়ে যায় খাবারটা। আর এখানে আমার ভাইও চলে এসেছে। আর আমাদের মধ্যবিত্তদের ফ্যামিলি না এমনই হয়, মনে অনেক ইচ্ছা থাকে, অনেক আশা থাকে, কিন্তু পূরণ করতে পারে না শুধু একটা জিনিসের জন্য। মনে অনেক ইচ্ছা আশা থাকে, কিন্তু যতটুকু সাধ্যের মধ্যে হয়েছে আমি অতটুকুই করেছি, মানে যা পারি তাই করেছি। আমি যেহেতু কোনো ওয়ার্কিং ওমেন না, আমি যেহেতু হাউস ওয়াইফ, তো আমার মানে যতটুকু মানে যতটা সাধ্য হয় অতটাই আমি প্রত্যেক বছর ওর জন্য কিছু না কিছু করি। মানে সেটা আমি বড় হওয়ার জন্য বলি না, কিন্তু আমি মন থেকে করি, আমি মন থেকে চাই ওর জন্য আরো অনেক কিছু করতে, কিন্তু পারি না, সময় birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. Happy birthday to you. Happy birthday to you. Happy expressionless. Apa happy birthday bolsona? Koi koila? Cake khele lo to papa. আমি আমারটা ভিডিও করব কেমনে? না 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 গালে না গালে না, আমিও কত লাগে রে। আর
এখানে আমাদের কেক কাট হয়ে গেছে। এখন আমাদের কেক খাওয়াও শেষ হয়ে গেছে। ওরা কেকটাকে নিয়ে একদম সার্ভ করে দিয়েছে প্লেটে। তারপর মানে বাকি যেটা ছিল ওটা বাড়ির জন্য প্যাক করে দিয়েছে। আর হ্যাঁ, এটার সাথে, সাথে না একটা ঘটনা ঘটে গেছে। মানে এটা আমরা ১ম এ বলতে পারিনি। পরে আমার বর আমাকে বলছিল, ও যখন ওই ম্যাজিক মানে ক্যান্ডেলটা জ্বলছিল না, তখন ওর হাতে মানে আগুন পড়েছে। তো ও ওই সময়টাতে ও আমাদেরকে কিছুই বলেনি। ও হাসিখুশিভাবে কাটিয়েছে সময়টা। কিন্তু পরে আমাকে বলছিল যে মানে আঙুলটা ভীষণ জ্বালা করছে। অনেকখানি জায়গা না ক্ষত হয়ে গেছে। ও তখন কিছুই বলেনি। কারণ বলেনি কেন? আমাদের কষ্ট হবে, আমাদের আনন্দটা নষ্ট হবে, তাই ও কিছু বলে ও না এমনটাই। মানে এইজন্যে আমার ওর সাথে না প্রচণ্ড ঝামেলা হয়। ও মানে কাউকে কিছু বলবে না। মনে, মনে কথা চাপিয়ে রাখবে। ও না এমনটাই করে। সবসময় এমনটা করে। মানে তখন মানে এইসব নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ঝামেলা হয়। কিন্তু ও এমনটাই করে। মানে ও সঙ্গে, সঙ্গে কিছু বলবে না। যদি সঙ্গে, সঙ্গে বলতো হয়তোবা ওখান থেকে একটু ওষুধ নিয়ে আমি কিছু কিনে দিতাম ওকে। না, ও কিছুই বলেনি। পরে বলেছে, যার জন্য অনেকটা জায়গা ক্ষত হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের খাবার টেবিলে চলে এসেছে। মানে এখানে আমরা নিয়েছি হচ্ছে রুমালি রুটি, তারপর তড়কা, চিকেন কষা, তারপর নান। আর নানটা প্লেনই নিয়েছি, কারণ বাটার লাগাইনি, কারণ বাটারটা আমার এত সহ্য হয় না। তো বাটারটা নেইনি। আর ইচ্ছে ছিল বিরিয়ানি খাবার, কিন্তু বিরিয়ানিটা আমরা যাওয়ার আগে, আগে শেষ হয়ে গেছে বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা খেতে পারিনি। তো যা ছিল তাই খেয়েছি। আর মানে ফ্রাইড রাইস ছিল, কিন্তু ফ্রাইড রাইসটা আমার অতটা ভালো লাগে না। ওরাও বলছিল যে, "না, আমরা ফ্রাইড রাইস খাবো না। আমরা রুটি মানে মাংস এটাই খাবো।" তো যাক, রান্নাবান্না ভালো হয়েছে। এখানে চিকেন তরকা নিয়েছি, তারপর মানে চিকেন কষা আর রুমালি রুটি, তারপর নান। এতটুকুই আমাদের পেট একদম ফুলফাল হয়ে গিয়েছিল। মানে আর জায়গা ছিল না। মানে লাস্টের তো মানে নানটা খেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কারণ অত কিছু খাওয়া যায় না। মানে আর এমনিও তো রেস্টুরেন্টের খাবারটা না আমার মানে মানে হ্যাঁ, বেশ মানে একটু খেলে মানে হাই-ফাই, হাই-ফাই লাগে। আর এখানে আমার ছেলে দেখে মানে ভীষণ খুশি হয়েছিল। মানে ও খাবে না, খাবে না বলছিল, কিন্তু লাস্টে একটু করে রুমালি রুটি, মানে এত বড়, বড় রুটি দেখে ও মানে বলছিল, "এগুলি কি, এগুলি কি?" একটু করে খাইয়ে দিয়েছিলাম। আর আমি না আমার ছেলেকে এমনি তো মানে বাইরের খাবারটা এত প্রিফার করি না। বাড়িতে যা হয় সেটাই ভালো। মানে বাইরের খাবারটা দিতে চায় না, কারণ বাচ্চা মানুষ তো মানে সহ্য হয় না। সত্যি কথা বলতে ওর সহ্য হয় না। একদিন ওকে আমি একটু দম বিরিয়ানি খাইয়েছিলাম, তারপর ওর একটু ফুড পয়জন এর মতো হয়ে গিয়েছিল। তো ওকে আমি একটু মানে কমই খাওয়াই। ও বায়না করে অনেক সময় আমাদের দেখে, দেখে খাবে। কিন্তু আমরা যখন যাই আমরা তো আমাদের থেকে তো খেতেই হয়। তো ও একটু বায়না করে যে খাবে, কিন্তু আমি একটু দেই, কমই দেই, মানে একটু, একটু করে দেই। আর এখানে দেখো খাবার-দাবার মোটামুটি ভালোই হয়েছে। আমাদের তো ভালোই লেগেছে। আর এখানকার খাবার-দাবার মোটামুটি ভালোই হয়, তাই এখানেই আমরা প্রায়ই যাই। আর এখানে আমরা খাবার সময় একটু ভিডিও করে নিয়েছি। আর আমার না ওই মানে কথাটা তখন যদি শুনতাম হয়তোবা আমার মুখে হাসিটা তোমরা দেখতে পেতে না। পরে শোনার জন্য মানে হাসিটা দেখতে পেয়েছো। আসলে ঠিক মানে ও মানে মানুষটা কিরকম তোমরা অবশ্যই আমার যদি ভিডিও সবগুলি দেখো তোমরা বুঝতে পারবে। ও মানুষটাই এরকম। মানে ও কারোরকে কিছু বলতে পারে না। আর আমি না আমার বরকে এবছর কিছুই কিনে দিইনি। কারণ কিনে দেবো ভেবেছিলাম, যেহেতু দেরি হয়ে গেছে তাই আর কোথাও যাইনি। পরে আরেকদিন আমি অবশ্যই ওকে ভালো একটা গিফট কিনে দেবো। আর ওর পছন্দ মতোই কিনে দেবো। যেহেতু ওর জন্য কিনবো, ওকে দেখিয়ে কিনবো। আর এখানে দেখো আমাদের হাসি মজা চলছে, কারণ আমরা খেয়েছি হচ্ছে আসার সময় পান। পান খেয়ে একেকজনের অবস্থা কাহিল। মানে আমার বোন আমাদেরকে পান খাইয়েছে। মানে ওর দাদাভাইয়ের বার্থডে উপলক্ষে ও আমাদেরকে পান খাইয়েছে। তো পান খেয়ে আমাদের একেকজনের অবস্থা হাসি মানে মানে থামার মতো না। আর এখন আমরা বাড়িতে রওনা দিয়ে দিয়েছি, কারণ রাত অনেকটা হয়ে গেছে। আর ওরও বাড়িতে যাবে। তো ওদের বাড়ি তো আমাদের থেকে অনেকটা দূরে। আর আমার মানে ননদকে এখন বাড়ির সামনে নামিয়ে দিয়েছি, কারণ ১০টা নাগাদ বেজে গেছে। ওর বাবা-মাও একটু টেনশন করবে। তো ওকে বাড়ির সামনে একদম নামিয়ে এখন আমরা চলে এসেছি হচ্ছে বাড়িতে। তো আমরা যাব, তারপর আমার বোন আর ভাই চলে গেছে হচ্ছে, ওরা মানে বাইক নিয়ে এসেছিল। তো ওদের বাইকটা না আমাদের মানে পিসির বাড়িতে ছিল। তো পিসির বাড়ি থেকে ওরা বাইকে করে বাড়িতে যাবে। তো আমরা বাড়িতে চলে এসেছি। আর এসে এখানে দেখো ও মানে আমার শ্বশুরমশাই এখানে খাবার খাচ্ছে। যেহেতু আমরা রাতে খাবো না, শুধু আমার ছেলেকে খাওয়াবো, তো ওরাও খেয়ে দেয়ে নিচ্ছে, রাত হয়ে গেছে। তো এখানে আমি একটু করে ছেলেকে খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে আমরাও ঘুমিয়ে পড়বো। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো।